গোপনে রাশিয়ান ল্যাবে গিয়েছিলেন ইরানের বিজ্ঞানীরা। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে এমন কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছিলেন যারা ইরানের নিষিদ্ধ সামরিক গবেষণা সংস্থা ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী ৪৩ বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্থ কূটনৈতিক পাসপোর্টে এই সফরে নেতৃত্ব দেন। তিনি তখন একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পশ্চিমা কর্মকর্তারা এখন নিশ্চিত করেছেন যে প্রতিনিধি দলে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং এসপিএনডি এর সদস্যরা ছিলেন। যুক্তরাষ্ট্র ২০০৪ সাল থেকে এসপিএনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, কারণ এটি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে পরিচিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সফরে ইরানি প্রতিনিধি দল রাশিয়ার বিভিন্ন কোম্পানি পরিদর্শন করে দ্বৈত ব্যবহারের উপাদান, ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন তৈরির কৌশল পর্যবেক্ষণ করে। এসব সরঞ্জাম পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত হয়। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর এবং বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা অস্বীকার করে আসছে এবং নিজেদের কার্যক্রমকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে।